दोस्ती का एक उसूल है मैडम। नो सॉरी, नो थैंक यू। বলিউড সিনেমার চরিত্র প্রেম নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সালমান খানের নাম। 1989 সালে সুরজ বরচাতিয়ার মেনে প্যার কিয়া সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন সালমান। একই পরিচালকের হাম আপকে হে কন, হাম সাথ সাথ হে, প্রেম রতন ধান পায় সিনেমায় এই চরিত্রে দেখা গেছে তাকে। গত বছর শোনা গিয়েছিল সুরজ বরচাতিয়ার প্রেম কি শাদী নামের নতুন সিনেমায় আবার প্রেম হয়ে পর্দায় আসছেন সালমান। তবে জানা গেছে এই মুহূর্তে কোনো তথাকথিত রোমান্টিক সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, সালমান খানের পরিবর্তে প্রেম চরিত্রে কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ বরচাতিয়া। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে নির্মাতার সঙ্গে কার্তিক আরিয়ানের মিটিং হয়েছে। তবে কার্তিক এখনো সুরজ বরচাতিয়াকে কোনো পাকা কথা দেননি। যদিও এই প্রজেক্টটি নিয়ে এখনো আলোচনা চলছে, তবে সুরজ মনে করেন যে কার্তিক এই নতুন যুগের প্রেমের বিষয়টিকে পর্দায় দুর্দান্তভাবে উপস্থাপন করতে পারবেন, কারণ তিনি চান যে তার নায়ককে পর্দায় একেবারে অন্যরকম দেখান। এই সিনেমাটি আধুনিক সময়ের একটি নিউক্লিয়ার ফ্যামিলিকে কেন্দ্র করে তৈরি করা হবে বলেও জানা গিয়েছে। ভুল ভুলাইয়া 2 সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন কার্তিক। বক্স অফিসে সফলতাও পেয়েছেন এই সিনেমা দিয়ে। কার্তিক এখন ব্যস্ত ভুল ভুলাইয়া 3 সিনেমার শুটিং এ। প্রেম চরিত্রে কার্তিক কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের চান্দু চ্যাম্পিয়ন সিনেমা। কবির খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মৌলিকান্ত পেটকারের কথা। 14 জুন মুক্তি পাবে সিনেমাটি। हर उस चंदू के लिए जो चैंपियन बनना चाहता है, मारियो सेन, शोबिस टुनाइट। हर उस चंदू के लिए जो चैंपियन बन सकता है।